দক্ষিণ আমেরিকার জাবুটিকাভা ফলের সফল চাষ রাইখালি কৃষি গবেষণা কেন্দ্রে। পার্বত্য চট্টগ্রামের মাটিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দক্ষিণ আমেরিকার বিরল ও আকর্ষণীয় ফল জাবুটিকাভা। প্রথমবারের মতো এই ফলের সফল চাষ শুরু হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী রাইখালি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে। বর্তমানে গাছ জুড়ে ঝুলছে সুস্বাদু এই ফল, যা দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি স্বাদেও অনন্য। বিশেষত্বের দিক থেকে জাবুটিকাভা বেশ ব্যতিক্রমী। বছরের এমন এক সময়ে এ ফল পাকে যখন সাধারণত অন্যান্য ফলের উৎপাদন কম থাকে, ফলে এটি কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই বিষয়ে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ জিয়াউর রহমান জানিয়েছেন, জাবুটিকাভার আদি নিবাস তো ব্রাজিলের মিনাস গেরাইস, তবে এখন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া ও পেরুতেও তা চাষ হচ্ছে। মজার ব্যাপার হলো গাছটির কাণ্ড আর ডাল জুড়ে সরাসরি ফল ধরে, যা অন্য ফল থেকে আলাদা। দেখতে কালো আঙুর বা ছোট বড়িয়ের মতো হলেও গঠন আর বৈশিষ্ট্যে কিন্তু ভিন্ন। তিনি আরও বলেন, জাবুটিকাভা আসলে গ্রীষ্মমণ্ডলীয় ফল, যা বাংলাদেশের আবহাওয়া, বিশেষত পার্বত্য, দক্ষিণ ও মধ্যাঞ্চলের মাটি আর জলবায়ুর সঙ্গে বেশ মানানসই। গত ৬ বছরের গবেষণায় এটি একটি সম্ভাবনাময়, বেশি দামের ও পুষ্টিকর ফল হিসেবে চিহ্নিত হয়েছে। ভবিষ্যতে এটি দেশের ফল উৎপাদন বাড়াতে ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা করেন। জাত হিসাবে অনুমোদিত হলে তা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। জাবুটিকাভা এটা দক্ষিণ আমেরিকার একটা ফল, যেটা দেখতে অনেকটা কালো আঙ্গুরের মতো। আর এই প্রতিটা ফলের ওজন 7.5 গ্রাম এবং প্রতিটা গাছে প্রায় 4,500 মতো ফল ধরে এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা 33.5 কেজির মতো ফল পাই। এবং এই ফলটা হচ্ছে আপনার খনিজ, ভিটামিন সি ইত্যাদি সমৃদ্ধ। খনিজের মধ্যে আয়রন, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। এই ফলটা খেতে টক মিষ্টি গুণ সম্পন্ন এবং এটি আমরা আরও জেনেছি যে এটা হৃদরোগের, বিশেষ করে যাদের হৃদরোগ আছে তাদের জন্য খুবই উপকারী। এবং এই পাহাড়ি অঞ্চল, বিশেষ করে এই পার্বত্য চট্টগ্রাম এলাকা, এই ফল চাষের একটা উপযোগী এলাকা। কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, একটি জাবুটিকাভা গাছে গড়ে 4,500 থেকে 6,000 পর্যন্ত ফল ধরে, আর প্রতিটির ওজন প্রায় 7.5 গ্রাম। একটা পূর্ণবয়স্ক গাছ থেকে প্রায় 33 কেজি ফল পাওয়া সম্ভব। গাছটিতে রোগবালাই কম হয় আর যত্ন নেওয়াও সহজ। ফলটি কাঁচা অবস্থায় গাঢ় সবুজ থাকে, কিন্তু পাকলে চকচকে বেগুনি কালো রং ধারণ করে। সাধারণত শীতের শেষে মানে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফুল আসে এবং 25 থেকে 30 দিনের মধ্যেই ফল পেকে যায়। মার্চ থেকে এপ্রিলে ফল সংগ্রহ করা যায়। পুষ্টিগুণের বিষয়টাও কিন্তু দারুণ। এতে ভিটামিন সি, আয়রন, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ থাকে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে, হৃদরোগ প্রতিরোধে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটা একটা জাবুটিকাভার গাছ। এই জাবুটিকাভা ফলটি ব্রাজিলের মিনাস গেরাইস অঞ্চলের আদিবাসীদের একটা ফল, কিন্তু আপনার এটা আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া এবং পেরুয়ে অঞ্চলে চাষ হয়। আমরা প্রথম বাংলাদেশে এই একজোটিক প্রমিজিং যে ফ্রুটটা, সেটা আমরা গবেষণা নিয়ে এসেছি। বাংলাদেশের পার্বত্য অঞ্চল, দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে এই ফলটা চাষের একটা সম্ভাবনা রয়েছে, কারণ এটা একটা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অঞ্চলের ফল। এই ফলটি দেখেন, এই ফলটার যে পাতা, এটা কামরাঙ্গা গাছের পাতার মতো এবং এটা কচি অবস্থায় সবুজ থাকে। আস্তে আস্তে এটার কালার ট্রান্সফরমেশন হয়ে দেখেন এটা ডার্ক পার্পলিশ বা কালো বেগুনি কালার হয়ে থাকে। আমরা পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালি 3টা জার্মপ্লাজম নিয়ে গবেষণা করেছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওই গাছগুলোতে এখনো ফল কাঁচা অবস্থায় আছে। এটাতে ফল আর্লি হারভেস্ট হয়। তার মানে হচ্ছে যে এই ফলটির ফুল আসে আপনার শীতের শেষে, জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে, এবং ফুল আসার 25 থেকে 30 দিন পর আমরা এই ফলটি হারভেস্ট করতে পারবো, যেটা আমরা মার্চ এবং এপ্রিল মাসে এটা আমরা হারভেস্ট করতে পারি। আমাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই ফলের যে প্রধান উপাদান শর্করা, বিশেষ করে ফ্রুক্টোজ, তারপর হচ্ছে ভিটামিন সি, খনিজ উপাদান, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এই জিনিসগুলো রয়েছে, এবং যার কারণে এটাকে
সুপারফুড হিসাবে বলা যায়। এখানে বলা হয়েছে যে পাহাড়ি অঞ্চলের উপযোগী ফসলের জাত উদ্ভাবন আর কৃষি প্রযুক্তির উন্নয়নের জন্য 1976 সালে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে কর্ণফুলী নদীর তীরে প্রায় 100 একর জমির ওপর অবস্থিত। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বিভিন্ন ফসল নিয়ে গবেষণা করে নতুন নতুন সম্ভাবনা তৈরি করে যাচ্ছে।